2007 আমার ডেবিউ হয়েছিল। দিস ইজ 2024, so it's been 17 years. বাট আমার কাছে মনে হয়েছে এটা সঠিক সময় এবং বেস্ট মোমেন্ট প্রবাবলি নিদার্স ট্রফি, দ্য ম্যাচ দ্যাট উই হ্যাভ ওন। না, আমি মনে করি না এরকম কোনো এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালি। আমি যদি মনে করি যখন আমি বাংলাদেশ থেকে রিটায়ারমেন্ট নিব, probably it will be too late, এবং probably it won't be a good idea and won't be a good decision for me and for the team. আমার কাছে মনে হয় যে probably it is the right time to take this decision, and I think probably I have taken a good decision. না, ওটা বলবো, আমি ভুলি নাই ওটা বলবো ইনশাআল্লাহ, অবশ্যই বলবো, ওটা আমি ভুলি নাই। বাট প্রবলি দিস ইজ নট দ্য রাইট টাইম এগেইন, যখন আমার সময় হবে। কারণ আমি সবসময় বিশ্বাস করি যে আমি খেলা শুরু করেছি আমার টার্মসে, আমি বিদায় নেব ইনশাল্লাহ আমার টার্মসে, ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন এবং আল্লাহ যেন সহায় থাকেন আমার উপর। আর ওটা আপনারা সময় মতো ইনশাল্লাহ পাবেন, তখন গরম খবর। অ্যাকচুয়ালি আমি যখন ইন্ডিয়া সিরিজের জন্য প্র্যাকটিস করছিলাম, তখন থেকে অ্যাকচুয়ালি আমি চিন্তাভাবনা শুরু করেছিলাম। তো আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলেছিলাম। প্রবলি তারা চিন্তা করছিল যে প্রবলি দিস ইজ নট দ্য রাইট টাইম, বাট আমার কাছে মনে হয়েছে এটা সঠিক সময় এবং আমি তাদেরকে বেশ কিছু বিষয় বোঝানোর চেষ্টা করেছি এবং তারপরে হয়তো তারা বুঝতে পেরেছেন। এবং তারপরে আমি সিলেক্টার্স এবং বোর্ড প্রেসিডেন্টের সাথেও কথা বললাম, কোচ ক্যাপ্টেনের সাথেও কথা বললাম, and they all respected my decision, and I think that is good for the team. First of all, yes, I'm retiring from the T20 cricket after the last game of this tournament, this series. Actually, I was pre-decided before coming here. I had a chat with my family and with my coach and the captain here, and the selectors, and I have conveyed to the board president as well that I'm retiring from this format. I think it's the right time to move on from this format and try to concentrate on the one-day games that are coming ahead. I think going forward, it is the right time for me and for the team as well. Looking forward, if we can look forward to the next World Cup, I think that is the right time to come. হ্যাঁ, ট্রফি নেই, অবশ্যই এটা তো অবশ্যই খারাপ লাগার একটা কথা, কিন্তু আমি এটা বলবো না, এই কথাটা আমি মানতে রাজি না যে আমাদের অ্যাচিভমেন্ট নেই। যদি ট্রফি জেতাই, যদি মানে বেঞ্চমার্ক হয়, তাহলে পৃথিবীর অনেক বড় বড় লেজেন্ডারি প্লেয়ার প্রবাবলি দে ওন্ট বি কল্ড লেজেন্ড। তো এটা আমার চিন্তা ভাবনা। আমার মনে হয় যে প্রায় সময় আমি এই কথাটা শুনি মিডিয়ার অনেক ভাইদের কাছ থেকে, যে এবং অনেক মানুষের কাছ থেকে, যে এই জিনিসগুলো যে ট্রফি জিতে নেয়। যখন আমি 2007 সালে বাংলাদেশ টিমের ড্রেসিং রুমে ঢুকছিলাম, তো প্রবাবলি দ্য সিচুয়েশন এট দ্যাট পয়েন্ট অফ টাইম অ্যান্ড দ্য সিচুয়েশন নাও ইজ ওয়ে ডিফারেন্ট। এবং এতে শুধু পঞ্চপাণ্ডব না, সবারই কন্ট্রিবিউশন আছে, এভরি প্লেয়ার, এভরি কোচ, এভরি টিম ম্যানেজমেন্ট, সবার। তো আমি এভাবে চিন্তা ভাবনা করি এবং আমার মনে হয় এভাবে চিন্তা ভাবনা করা উচিত। কখনো এন্ড রেজাল্ট বা ট্রফির ওপর বেস করে কাউকে জাজ করা উচিত না। তাহলে আমি যেটা আগে বললাম যে হয়তো ওয়ার্ল্ডের অনেক বড় বড় লেজেন্ডারি প্লেয়ার প্রবাবলি দে উডেন্ট হ্যাভ বিন কল্ড লেজেন্ড। এবং সবারই কন্ট্রিবিউশন অনেক সিগনিফিক্যান্ট এবং সবারই কন্ট্রিবিউশন প্রয়োজন, এবং আমি ওইভাবে দেখি। আমি কখনো তারতম্যটা পছন্দ করি না, এবং ইচ আর এভরি প্লেয়ার আর ইকুয়াল, এবং হোয়াট এভার বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড, এভরিওয়ান ওয়াজ পার্ট অফ ইট। ফ্রাস্ট্রেটেড মোমেন্ট, হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম যদি আমি বলি যে 2016 ব্যাঙ্গালোরে এগেনস্ট ইন্ডিয়া, প্রবাবলি দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট probably frustrating moment and probably one of the most life-changing moment for me, because that was a big learning curve that I feel. তো এটাই। বাট এছাড়া বেস্ট মোমেন্ট probably নিদার্স ট্রফি, the match that we have won, that was probably the best one.
না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার কোনো আক্ষেপ নেই। আমার এক ফোঁটাও আক্ষেপ নেই, কারণ আমার মনে হয় যে প্লেইং ফর বাংলাদেশ ফর সো মেনি ইয়ার্স, আই থিঙ্ক it's quite a good thing for personally, if I say. তো হ্যাঁ, আমি যতটুকু খেলেছি T20 ফর্মেটে, আমি প্রবাবলি 2007 আমার ডেবিউ হয়েছিল, দিস ইজ 2024, সো ইটস বিন 17 ইয়ার্স। আমি জানি না আমি কতটুকু ভালো করতে পেরেছি বা আমি কতটুকু করেছি টিমের জন্য, বাট আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট টু সার্ভ ফর দ্য টিম। যদি ফিনিশার রোলের কথা আমি বলি, আমি যদি চিন্তা করি, ব্যাটিং at number 6, number 7, I think probably the most hardest job in T20 cricket, because আপনি প্রবলি যদি 5টা ইনিংস খেলেন, 3টার মধ্যে ফেল হওয়ার চান্স খুব বেশি থাকবে। একটাতে হয়তো বা আপনি খুব ভালো কন্ট্রিবিউট করে দলকে জিতে আনতে পারবেন, একটাতে প্রবলি আপনি অ্যাভারেজ কিছু একটা করবেন। বাট পার্টিকুলারলি ওই পজিশনের ওই ব্যাটসম্যানের জন্য ওটাই কাজ, এবং ওটা ইট হ্যাজ টু বি ব্যাকড বাই দ্য টিম অ্যান্ড দ্য টিম ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য বোর্ড অ্যাজ ওয়েল, নো ম্যাটার what the outsiders are gonna do, no matter what the media will gonna say. So irrespectively, ওই জিনিসগুলো আমাদের প্রবলেম, ওই জিনিসগুলো বাদ দিতে হয় এবং try to back that player particularly in that position. এবং once if he can feel that assurance in his batting position, he is gonna do miraculously well for Bangladesh.